যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা বিদেশে পাচার করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলেজ ইউনিভার্সিটিতে আবরারের মতো সন্তানকে পিটায় হত্যা করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নের নামে রডের বদৌলতে বাস দেয় এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলমের খুসায় লক্ষ লক্ষ টাকা চুরি করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা লুণ্ঠন করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নের নামে রডের বদৌলতে বাস দেয় এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। একটা কথা খুব আমাদের দেশে প্রচলন, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, শিক্ষা জাতির মেরুদণ্ড। গাজীপুরে নাই, আমাদের ঢাকাতে আছে। শিক্ষা জাতির মেরুদণ্ড শুনছেন? বর্তমানে টকশোতে বিভিন্ন চ্যানেলের বিভিন্ন জায়গায় আমাদের দেশের বুদ্ধিজীবীদের মুখ থেকে শুনেছি শিক্ষা জাতির প্রাণ, শিক্ষা জাতির প্রাণ। আমাদের স্কুল কলেজে এখন পড়াই কিনা জানি না, আগে পড়াইতো হাড্ডি মাটিম টিম। তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাড্ডি মাটিম টিম। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যেটা ডিম পারে এটা কি কোনোদিন বাচ্চা দেয়? আর যেটা বাচ্চা দেয় এটা কি কোনোদিন, মানে যেটার শিং ওঠে এটা কোনোদিন ডিম পারে? যে আর যেটার শিং, যেটা বাচ্চা, যেটা ডিম দেয় এটা কি কোনোদিন শিং উঠে? যে কথাটা কি সত্য না মিথ্যা? আশেপাশে একটু তাকায় দেখবেন, কেউ যদি কথা না বলে মনে করবেন হে অন্য দলের লোক। এই কথাটা সত্য না মিথ্যা? এই মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড। আসতে আরো যে এই মিথ্যা শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। ঠিক না ঠিক? আমরা আদম সন্তান। আমাদের বাংলাদেশের 92% মুসলমানের দেশে স্কুল কলেজে পাঠ্যসূচিতে বই পুস্তক রচিত হয়েছিল বানর থেকে মানুষ। আমরা কি বানর থেকে মানুষ না আমরা আদম সন্তান? আদম আলাইহিস সালামকে কে বানাইছে? আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা আদম আলাইহিস সালামকে বানায়া সে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আরশের নিচে রাখছে। সেখান থেকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে ঢুকাইছে, জান্নাতে আদম আলাইহিস সালামকে বসবাস করতে দিছে। আমরা সেই জান্নাতি আদমের সন্তান। এই সন্তানদেরকে যারা নাস্তিক মুরতাদ বানাইবার জন্যে, বেঈমান বানাইবার জন্যে, গুমরা বানাইবার জন্যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা সিলেবাস প্রণয়ন করে বানর থেকে মানুষ, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড? যে এই শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলমের খুসায় লক্ষ লক্ষ টাকা চুরি করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা লুণ্ঠন করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা বিদেশে পাচার করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নের নামে রডের বদৌলতে দেয় এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলেজ ইউনিভার্সিটিতে আবরারের মতো সন্তানকে পিটায় হত্যা করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে বেডরুমের ভিতরে ফেলে মা বাবাকে জবাই করে হত্যা করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। শিক্ষা জাতির মেরুদণ্ড। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব জগতের শিক্ষক। আমার নবী বিশ্ব জগতের, বলেন বলেন বলেন, আমার নবী বিশ্ব জগতের শিক্ষক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আল্লাহ পাক বিশ্ব জগতের জন্য আমাকে শিক্ষক বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক যখন হেরা গুহার ভিতরে রাসূল ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন, সেই জায়গার মধ্যে জিবরাইল আমিন আইসা সর্বপ্রথম আল্লাহর পরিচয় বলেন নাই, আসমানকে তৈরি করেছেন সেটা বলেন নাই, জমিনকে তৈরি করেছেন সেটা বলেন নাই, চন্দ্র সূর্য কোথার থেকে কে ওঠান সেটা বলেন নাই, রাতের অন্ধকার কোথার থেকে আসে সেটা বলেন নাই, এই পাহাড় পর্বত কে তৈরি করেছেন সেটা বলেন নাই, মাটির মধ্যে একটা দানা পুঁতে রাখলে সেখান থেকে গাছ কে ওঠায় সেটা বলেন নাই, গাছের মধ্যে রং বেরঙের ফল কে দেয় সেটা বলেন নাই, আল্লাহর পরিচয় দেন নাই, দুনিয়ার কোনো পরিচয় দেন নাই। সর্বপ্রথম জিবরাইল আমিন আইসা বিশ্বজগতের শিক্ষক হিসাবে রাসূলকে বলেছেন ইকরা, পড়ুন। সর্বপ্রথম কোরআনের ওহী রাসূলকে বলেছেন ইকরা, পড়ুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা নবী কারিগিন, আমি তো পড়া জানি না। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপ দিয়ে ধরছেন, দইরা রাসূলকে ছেড়ে দিয়ে বলছেন ইকরা, পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক, পড়াই আপনার কাজ। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই জন্যে পড়াই আপনার কাজ। আপনার শিক্ষা সারা বিশ্বে ছড়াইয়ে পড়বে। আপনার শিক্ষার মাধ্যমে আবু বকর সিদ্দিক তৈরি হবে, আপনার শিক্ষার মাধ্যমে উমর ইবনুল খাত্তাব তৈরি হবে, আপনার শিক্ষার মাধ্যমে 1450 বছর পরে হাফিজি হুজুর তৈরি হবে, আল্লামা আহমদ শফি তৈরি হবে, জুনায়েদ বাবুনগরী তৈরি হবে, নূর হোসেন কাসেমি তৈরি হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, সর্বপ্রথমে শিক্ষার উপায় উপকরণ দিয়েছেন। আমি কথা সংক্ষেপে বলতে চাই, বিস্তারিত বলার সময় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ পাক সবচাইতে বড় ইহসান করেছেন। এখন আমাদের উপর আল্লাহ পাক ইহসান যতগুলো করেছেন আমরা দেখতে দেখি একটার থেকে আরেকটা বড়। আপনি যদি বলেন ইহসান আমার উপর সবচাইতে বড় ইহসান কোনটা করলো, আপনি চিন্তা ভাবনা করে বের করবেন। আমাকে আল্লাহ পাক মা বাবা দিয়েছেন, মা বাবার অন্তরে আমার মহব্বত দিয়েছেন, তারা আমাকে লালন পালন করেছেন। এই মা বাবা আমার জন্য সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন এটা না, এর চাইতে আরও বড়। তাইলে আমাকে সুন্দরী বিবি দিয়েছ, এটা সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন না, এটা না আরও বড়। তাইলে শ্বশুর শাশুড়ির মহব্বত দিয়েছ, এটা সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন এইটা না আরও বড়। তাইলে রং বেরঙের ফল ফলাদি দিয়েছ আমাদের রিজিকের জন্য, এটা সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন এটা না আরও বড়। তাইলে দরিয়ার মধ্যে রং বেরঙের মাছ দিছ, আর পদ্মা নদীর ইলিশ মাছ খাইতে কত স্বাদ লাগে, এটা তো সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন এইটা না আরও বড়। তাইলে বাতাস দিছ, এটা সবচাইতে বড় ইহসান। বলে না এটা না আরো বড়। তাইলে এত সুন্দর জীবন দিছো, এটা তো সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন এটা না আরো বড়। এখন আল্লাহকে জিজ্ঞেস করেন তাইলে আল্লাহ এর চাইতে বড়টা কোনটা? আল্লাহ বলেন ইসবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের জন্য নবী বানাইয়া তোমাদের উপর ইহসান করেছি। সবচাইতে বড় ইহসান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী বানায়া আল্লাহ পাক করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আল্লাহ পাক নবী বানিয়েছেন। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আপনারা বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতের মধ্যে শুনেছেন আল্লাহ পাক রূহের জগতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদমের পৃষ্ঠ থেকে তাম পৃথিবীর সমস্ত মানুষজনকে আল্লাহ পাক পিপিলিকার নিয়ে রূহের জগতে সৃষ্টি করেছিলেন। সেই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? এই অস্ত্র জীবনও শুনেন নাই, বলে শুনছেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আল্লাহ পাক সেখানে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই সেখানে বলছিলাম বালা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এখন বালা আমরা সেই জায়গায় কিভাবে বলছি, এটার ব্যাখ্যা বিশ্লেষণে যদি আমি যাইতে চাই, আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আল্লাহ পাক ইন্টারভিউ নিয়েছেন। আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইন্টারভিউ কাদের নেওয়া হয়? যারা পড়ছে তাদের, যারা না পড়ছে তাদের। যে এই মাদ্রাসায় যদি কোনো ছাত্র ইন্টারভিউ নেই অথবা ছাত্র পরীক্ষা নেয়, যে ছাত্র পড়ছে তারই তো পরীক্ষা নেবে, যে পড়ছে না তার কি পরীক্ষা নেবে? যে তার কি পরীক্ষা নেবে? তাইলে রূহের জগতে আমাদেরকে আল্লাহ পাক যে ইন্টারভিউ নিয়েছেন, প্রশ্ন করেছেন, আমরা কি কোনো ইউনিভার্সিটির ছাত্র ছিলাম? আমরা কোথাও পড়ছি? যে হযরতে আদম থেকে আমাদের পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা ভাবতেছে আল্লাহ তো আমাদেরকে কোথাও পড়াই নেই, একটা অক্ষর কোথাও পড়ি নেই, সবেমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন, এখনই দিয়ে আল্লাহ পাক প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর আমরা কোথাও পড়ি নেই, সুতরাং আমরা জানি না। দেখি আমাদের নবীরা কি জানে। আদম থেকে ঈসা পর্যন্ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা যার যার নবীর দিকে তাকায় আছে।
এখন আসেন দেখি, নবী হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তাদেরও রূহ সেই জায়গার মধ্যে সৃষ্টি হয়েছে। তারা কি কোথাও পড়ছেন? যে তারাও কোথাও পড়েন নাই। সেই জায়গার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন প্রশ্ন করেছেন, তখন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বিশ্বজগতের শিক্ষকের চেহারার দিকে তাকায় আছে। বিশ্বজগতের শিক্ষক বানায় আল্লাহ যাকে প্রেরণ করবেন তিনি যেই জবাব দিবে সেটা হলো আমাদের জবাব। শিক্ষক যিনি, তাকে আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছেন, তাকে পড়াইতে পারেন, তাকে আল্লাহ পাক পড়াইছেন, তাকে আল্লাহ পাক এলেম দিয়েছেন। দেখি বিশ্বজগতের শিক্ষক কি বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলছেন ভালা, সমস্ত নবীরা বলছে ভালা, তারপরে সমস্ত নবীর উম্মতেরা বলছে ভালা। ওই রূহের জগতে আমরাও ছিলাম, তো আমরা ছিলাম না? ঘুমাইছে। আমার সামনে যারা বসছেন আপনারা জিন্দা তো? আমি তো কবরস্থানে কথা বলতেছি না। আমি কি কবরস্থানে কথা বলতেছি? জিন্দা মানুষের সামনে কথা বলতেছি তো। তাহলে রূহের জগতে আমরা ছিলাম কি না? নূহ আলাইহিস সালামের উম্মত ছিল না বোধহয়, ইব্রাহিম আলাইহিস সালামের, আদম আলাইহিস সালামের। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 পয়গম্বরের উম্মত সেই জায়গায় ছিল, আমরাও ছিলাম। সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের যুগে কি তার উম্মত বানাইয়া লোক পাঠায় নাই? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পাঠায় নাই? নূহ আলাইহিস সালামের যুগে পাঠায় নাই? তাহলে একই জায়গার মধ্যে একই টাইমে সবাইকে সৃষ্টি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর কত বড় ইহসান আর কত বড় দয়া করেছে দেখেন। আমাদেরকে আল্লাহ পাক বাছাই করে রিজার্ভ করে রেখে দিয়েছেন আখেরি জমানার নবীর উম্মত বানাইবার জন্য। আমাদেরকে অন্য নবীর উম্মত বানাইয়া পৃথিবীতে পাঠায় নাই। এটা আল্লাহ পাকের ইহসান কি না? কত বড় ইহসান! সারা জিন্দিগি সেজদায় পড়ে থাকলো, এই এহসানের তো শুকরিয়া আদায় হবে না। ঠিক না ঠিক? মহান আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া পৃথিবীতে পাঠাইছে। খুশি না বেজার? খুশি না বেজার? শুধু নবীর পরিচয় সামান্য একটু দিতে চাই। একটা হলো যে অতীতে যত নবী আল্লাহ পাঠাইছেন, আমি একটু তাড়াতাড়ি কথা বলতে হচ্ছে কারণ সময় কম, কথা বলতে হবে বেশি। আপনারা কি আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়? হযরতে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক 3 প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছেন। কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। একটা প্রকার হলো একটা নির্দিষ্ট এরিয়ার জন্য নবী, আরেক প্রকার হলো নির্দিষ্ট একটা সময়ের জন্য নবী, আরেক প্রকার হলো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। কথা কি বুঝাইতে পারতেছি? আমাদের এলাকায় এমপি আছে, এমপির একটা এরিয়া আছে না? উপজেলা চেয়ারম্যানের একটা এলাকা আছে না? আরে আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তাদেরও তো একটা এলাকা আছে, শুধুমাত্র বাংলাদেশ। ঠিক না বেঠি? এরকম আল্লাহ পাক নবী পাঠাইছেন নির্দিষ্ট এরিয়ার জন্য, আবার নবী পাঠাইছেন নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য। যেমন মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী, ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। ঠিক না বেঠি? নির্দিষ্ট সময়ের জন্য নবী। নূহ আলাইহিস সালাম 950 বছরের জন্য নবী। এবার আমি জিজ্ঞেস করতে চাই, বাকি ওয়াজটা আপনাদের কাছ থেকে শুনতে চাই। অতীতে যত নবী পাঠাইছে আল্লাহ পাক নির্দিষ্ট সময়ের জন্যে, নির্দিষ্ট এলাকার জন্যে, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্যে, এতটুকু যদি বুঝা থাকেন, বাকি ওয়াজটা আপনারা করেন তো আমার নবী কোন এলাকার নবী? কোন জাতির নবী? আমাদের নবীর সময়কাল মনে হয় 2041, 2051, কদ্দুর? জি। এবার আমার কাছ থেকে যদি ছোট্ট একটা সহজ কথা শোনেন, মনে রাখতে পারবেন? মনে রাখতে পারবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাব্বুল আলামিন। রাব্বুল তামাম সৃষ্টি জগতের পালনেওয়ালা কে? আরো আসতে কে? আল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের রবের এরিয়া যদ্দূর, আপনার নবুয়তের এরিয়া তদ্দূর। এখন আসেন তো দেখি রবের এরিয়া কদ্দূর, এটা যাচাই করি। রবের এরিয়া তো মেঘনা নদীর পার পর্যন্ত, আর ইচা ফেরিঘাট কদ্দূর? জি।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, অতীতে নবী প্রেরণ করেছি জমিনের মধ্যে, জমিনে তাদেরকে বিভিন্ন প্রকারের দায়িত্ব দিয়েছি, আর আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছি। আপনি ভালো করে শুনে নেন, আপনি আরশেরও নবী, ফরশেরও নবী। এই সুবহানাল্লাহ এখন কইেন না, সকালে নাস্তার পরে কইল। আরশেরও নবী, ফরশেরও নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রেরও নবী, সূর্যেরও নবী, গাছেরও নবী, মাছেরও নবী, পানিরও নবী, আগুনেরও নবী, বাতাসেরও নবী, জমিনেরও নবী, পাহাড় পর্বতেরও নবী, পশু পাখিরও নবী, পোকা মাকড়ের নবী, জিন্নাতেরও নবী, ফিরিস্তাদের নবী, হুর গিলমানের নবী, জান্নাত জাহান্নামের নবী, হাসরের ময়দানের নবী। আমি আল্লাহ পাকের রবের এরিয়া যদ্দূর, আপনার এরিয়া তদ্দূর। আমি আল্লাহ যতদিনের জন্য রব, আপনি ততদিনের জন্য নবী। আল্লাহর রুবুবিয়তের যেমন কোনো শেষ নাই, আমার নবীর নবুয়তের কোনো শেষ নাই। এইটুক কি বুঝে আসছে? ঘুমাইছেন? এইটুক বুঝে আসছে? 2 নম্বরে আসেন, যত নবী আল্লাহ পাক পাঠাইছেন, সমস্ত নবীকে লিমিটেড টাইম দিয়ে পাঠাইছেন। ঠিক কিনা বলেন? লিমিটেড টাইম। তুমি এতদিন সময়ের জন্য নবী। নবী দুনিয়ার থেকে চলে গেছে, কোন নবী, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, যত নবী দুনিয়ার থেকে গেছে, কোন নবী তার খলিফা নিয়োগ করে যান নাই, তার প্রতিনিধি নিয়োগ করে যান নাই। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী দুনিয়ার থেকে চলে গেছেন, কোনো খলিফা নাই, কোনো প্রতিনিধি নাই, ওয়ারেস কেউ নাই, ওয়ারেস সত্য কেউ দাবি করে যান নাই, কেউ নিয়োগ করে যান নাই, সবাই চলে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশেষ আমার নবীর আগেই পৃথিবীতে আইসা তিনি বলছেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আমিও কোনো খলিফা নিয়োগ করে গেলাম না, কোনো প্রতিনিধি নিয়োগ করে গেলাম না, কোনো ওয়ারেস নিয়োগ করে গেলাম না, তবে একটা সুসংবাদ দিয়ে গেলাম, আমার পরে আহমদ নামের বিশ্ব নবী, আখেরি নবী আসতেছে। কথা কি বুঝে আসতেছে? যত নবী দুনিয়ার থেকে চলে গেছেন, সমস্ত নবী কেউ কোনো প্রতিনিধি নিয়োগ করে যান নাই, খলিফা নিয়োগ করে যান নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আগমনের পরে রাসূল বলেছেন, আমার পরে খলিফা হবে। কোন নবী করে নাই, আমার পরে খলিফা হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। উম্মত ভালো করে শুনে রাখো, আমার পরে খলিফা হবে, আর খলিফারা দ্বীন ইসলামের জন্য যে সিদ্ধান্ত দিবে, কিয়ামত পর্যন্ত উম্মত সেই সিদ্ধান্ত মানতে হবে। আমারটা মানলে যেই সওয়াব, খুলাফায়ে রাশিদিনেরটা মানলে সেই সওয়াব। এই কথা অতীতে কোনো নবী বলেন নাই। 2 নম্বরে রাসূল বলেছেন, এই উম্মত ভালো করে শুনে রাখো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি তো দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমার উম্মতের উলামায়ে কেরাম আদম থেকে আমি পর্যন্ত সমস্ত নবীদের ওয়ারেস। সুবহানাল্লাহ। আরো আসতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীতের কোনো নবী তার উম্মতের কাছে তার কিতাব, তার ওহী, তার শরীয়ত, তার আইন কানুন সেইগুলি রেখে উম্মতকে এই কথা কোনোদিন বলে নাই। আমার নবী আরাফার ময়দানে সমস্ত সাহাবায়ে কেরামকে জমা করেছেন, সেখানে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন তোমাদের জন্য কমপ্লিট করে দেওয়া হলো। রাসূল সাহাবায়ে কেরামের সামনে বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার এই দ্বীনের একটা আয়াতও যদি তোমাদের কাছে পৌঁছে থাকে, সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়া তোমাদের দায়িত্ব। কি জন্য রাসূল এটা করলেন? এবার মূল কথাটা শুনেন। সেই মূল কথাটা হলো, তোমাদের দায়িত্ব এই জন্য দিচ্ছি, আমার পরে কোনো নবী, এই কথাটা সবাই কয় নাই, আমার পরে কোনো নবী নাই। সুতরাং আমাকে আল্লাহ পাক যে 30 পারা কোরআন দিয়েছেন সেটাই কিয়ামত পর্যন্ত থাকবে, আমাকে যে শরীয়ত দিয়েছেন সেটাই কিয়ামত পর্যন্ত থাকবে, আমাকে যে নবুয়ত দিয়েছেন সেই নবুয়তই কিয়ামত পর্যন্ত চলবে। আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার নবুয়তই চলবে, আমার আইন কানুন চলবে, আমার সুন্নত চলবে, আমার বিধান চলবে, আমার তরিকা চলবে। সুতরাং তোমাদের কাছে আমার তরিকার একটা আয়াতও যদি পৌঁছে থাকে, সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আর নতুন কোন নবী আসবে? এবার বলেন তো, আসার কি কোনো প্রয়োজন আছে? আসতে তো আসার প্রয়োজন। আমি যদি এখন বলি ছোট মানুষে বড় কথা, এটা খুব ভালো করে বুঝেন। যদি নবী পৃথিবীতে আসতো, জুনায়েদ আল হাবিব আসার দরকার ছিল না। নবী যদি পৃথিবীতে আসতো, জুনায়েদ আল হাবিবকে এখানে না বক্তৃতা করাইবার কোনো দরকার ছিল না। কেন আমি মেহনত করে করবো? নবী তো আল্লাহ পাঠাবে। নবী যদি পৃথিবীতে আসার হইতো, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার দরকার আসতে করে, মাদ্রাসার দরকার
ছিল না, বুখারী শরীফ ছাপার দরকার ছিল না, মুসলিম শরীফ ছাপার দরকার ছিল না, কোরআন হাদিস কোরআন শরীফ 30 পারা আজ পর্যন্ত আছে, অক্ষরে অক্ষরে আছে, যার জবর নক্তে সহ আছে। নবী যদি আসতো পৃথিবীতে এইগুলি থাকতো। জি, আমি এবার একটা বাড়তি প্রশ্ন আপনাদেরকে মধ্যখান দিয়ে করতে চাই। গোটা পৃথিবী চ্যালেঞ্জ। এখন আপনারা এখানে বলবেন যে হুজুর আমরা তো শতকরা 92% মুসলমান অধ্যুষিত এলাকা, আর আমাদের এলাকার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খুব বেশি একটা নাই, আমরা এখানে মুসলমানরাই বসবাস করি। এইখানে দাঁড়ায় আপনি জোর গলায় কথা বলতে তো কোনো সমস্যা নাই। আমি গত মাসের 9 তারিখে নিউ ইয়র্ক থেকে আসছি। সেখানে অল্প দিনের সফরে গিয়েছিলাম নিউ ইয়র্কে, তারপরে মিশিগান, নিউ জার্সি, বাফুলো, বিভিন্ন জায়গায় আমার বেশ কিছু সেমিনারে আমি বক্তৃতা করেছি, বেশ কিছু মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি পরাইছি। সেই জায়গার ভিতরেও চ্যালেঞ্জ করে বলে আসছি, ও দুনিয়ার খ্রিস্টান ভাইয়েরা ভালো করে শুনে রাখো, ইহুদিরা ভালো করে শুনে রাখো, হজরত মুসা আলাইহিস সালামের কাছে যে তৌরিত কিতাব নাজিল হয়েছিল, আজকে যেই ইহুদিরা ফিলিস্তিনকে দখল করার জন্যে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতনের পর নির্যাতন চালাচ্ছে, তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ইহুদি ধর্মের দাবিদার, মুসা আলাইহিস সালামের নবুয়তের দাবিদার বাবার বেটা যদি হয়ে থাকো, যেই তৌরিত কিতাবটা মুসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল, এটার একটা কপি একটু দেখাও তো। আছে আসতে কথা কিন্তু বিয়ে কি করা আপনারা মাথা লাড়া নাড়া দিলে হেরা করে মিশা কথা করতেছে। আছে আসতে আছে। গোটা পৃথিবীর জমিনকে চ্যালেঞ্জ করে বলতে চাই, খ্রিস্টান ধর্মাবলম্বী আজকে দাবি করো বিশ্বের দরবার তোমরা সংখ্যায় বেশি, গোটা পশ্চিমা দুনিয়াকে দখল করে রেখেছো, বিশ্বে তোমরা মাতবরি করো, বাবার বেটা হইলে ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবের একটা কপি দেখাও। আছে আছে আছে। আপনারা কি বলেন আছে? 2 নম্বর আসেন দেখি, গোটা পৃথিবীর জমিন চুষে বেড়ান। আমার দেশে খ্রিস্টান মিশনারি আছে না নাই? জি, পৃথিবীর সর্বত্র খ্রিস্টান আছে। গোটা পশ্চিমা দুনিয়াকে তারা দখল করে রেখেছেন। গোটা পশ্চিমা দুনিয়ার সবটাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাবার বেটা হইলে ইনজিল আর বাইবেলের একটা হাফেজ দেখাও। আছে তো? জি আছে। শুধু তাই না, ওলামায়ে কেরাম এজাজত দিলে আরেকটা কথা বলতে চাই, অনুমতি দিলে আরেকটা কথা কইতাম। আমাদের কোরআন শরীফ কোন ভাষায়? কোন ভাষায়? আরবি ভাষা বলনেওয়ালা পৃথিবীতে কেউ নাই তো? জি, আরবি ভাষার অস্তিত্ব পৃথিবীতে আছে। সৌদি আরবের ভাষা, কাতার কুয়েতের ভাষা, আরব আমিরাতের ভাষা, গোটা মিডল ইস্টের ভাষা আরবি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। আরবি ভাষায় পৃথিবীর একটা বিশাল অংশের মানুষ কথা বলে। আজকে খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল কিতাব নাজিল হয়েছিল, তার সেই ভাষার অস্তিত্ব পৃথিবীতে দেখাও। আছে? জি, যেই ভাষায় ইনজিল নাজিল হয়েছিল সেই ভাষারই অস্তিত্ব নাই। আমাদের কোরআন আছে তো? নবী আসা দরকার, প্রয়োজন। আসতে কো নবী আসার কোনো দরকারও নাই, প্রয়োজনও আছে। কোরআন শরীফ আছে, কোরআন শরীফ। আজকে যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, জি, আমি তো অনেক সময় বলি টকশোতে এসি রুমের ভিতরে বৈশা যারা কোরআন হাদিস নিয়ে কথাবার্তা বলো, যারা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করো, একটু মেহরবানি করে আইসা কোনাবাড়ি, গাজীপুর এই সমস্ত এলাকায় রাস্তায় নাইমে একটু বইলা দেখো না। আরে আমার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার হুজুররা মাদ্রাসায় বৈশা সুন্দর আরামের খানা খাবে, সেখানে আরাম করবে, টাইম টু টাইম তারা কিতাবাদি পড়াবে, ছাত্ররা এখানে বসে সুন্দরভাবে পড়বে। আর ইসলামের বিরুদ্ধে কোনাবাড়ির রাস্তায় আর এখানে সখীপুরের রাস্তায় কেউ কথা বলছে, জিন্দিগিতে নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, আস্থা বখারে, পাক না পাকের পরিচয় নাই, ঠ্যাং টুং ভাঙ্গে আইসা হুজুরদের ডাক দেখে হুজুর ইসলামের বিরুদ্ধে কইছেন, ঠ্যাং ভাঙ্গে তো এইছি। এই হলো আমার বাংলাদেশ। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। আমার নবীর আপনার চাইতে আপনার সুন্নত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন?
ইসলামের শত্রুরা নাই তাকবীর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কথা সংক্ষেপ করে আনতেছি, রাসূল বলছেন আমার পরে যদি নবী হইতো, কথা ভালো করে বুঝছেন, ভালো করে বুঝছেন, লাউকানা বাদি নবিয়ান লাকানা উমর, রাসূল বলছেন আমার পরে যদি নবী হইতো তাইলে হযরত উমর হইতো। যদি নবী হইতো, কোন উমর? কোন উমর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উমর? যেই উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোনো বিষয়ে কথাবার্তা বলেছেন, রাসূলকে কোনো বিষয়ে পরামর্শ দিয়েছেন, আল্লাহ পাক সেই বিষয়ের উপর আরশ থেকে আয়াত নাজিল করে সম্মতি দিয়েছেন। ঠিক না বে ঠিক? শুধু তাই না, হযরত উমর ইবনুল খাত্তাব আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যখন মুনাফিকরা তুহমত উঠাইল, সেই তুহমতের কথাটা শুনে হযরত উমর বলছিলেন হাযা বুহতানুন আযীম। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল কোন আয়াত আমি তোমাকে দিলাম না, উমরের জবান থেকে যেটা বের হয়েছে সেটাই আয়াত বানায়া নাজিল করে দাও। যেই উমর জবান থেকে কথা বের করেছেন সেটা আল্লাহ পাক কোরআনের আয়াত বানায় নাজিল করে। যেই উমর ইবনুল খাত্তাব ভাবতেছে, চিন্তা ভাবনা করতেছে, আমার রাসূল যে জিজ্ঞেস করতেছেন উমর কি চিন্তা করো, উমর ইবনুল খাত্তাব বলে হুজুর এই জায়গাটার কি নাম? বলে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ। বলে হুজুর এই মুকামে ইব্রাহিম তো নিশ্চয়ই খুব ফজিলতপূর্ণ জায়গা, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ দেখা যায়, আমার মনটা চাইতেছিল এখানে 2 রাকাত নামাজ পড়তাম। হযরত উমর যখন এই কথা বলছে, প্রস্তাবটা ভালো করলো না খারাপ? হ্যাঁ, ভালো প্রস্তাব। কিন্তু ভালো প্রস্তাবটা কি রাসূল হ্যাঁ বলতে পারেন আল্লাহ পাক সম্মতি না দিলে? যে এখন প্রস্তাবটা যেহেতু ভালো, এই জন্য হুজুর নাও করতে পারতেছে না, আর আল্লাহ পাকের কাছ থেকে যেহেতু সম্মতি এখনো আসে নাই, এই জন্য হুজুর হ্যাঁ করতে পারতেছে না। মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন আয়েশা কে হুজুর উমর ইবনুল খাত্তাবের প্রস্তাব আরশে চলে গেছে। واتخذوا من مقام إبراهيم মুসাল্লা। শুধু আজকে আপনার জন্য নয়, উমর ইবনুল খাত্তাবের জন্য নয়, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের জন্য নয়, কিয়ামত পর্যন্ত কোনো দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও যদি আসে আর আপনিও যদি এখানে হজ করার জন্য আসেন, রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য এই জায়গায় নামাজ পড়ার আগে হজ কবুল হবে না। হযরত উমর ইবনুল খাত্তাব কথা বলতে দেরি, আল্লাহ পাক আয়াত বানায়া নাজিল করতে দেরি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায়া আনছেন আল্লাহর দরবার থেকে, হযরত উমরের জন্য আল্লাহ পাকের দরবারে রাসূল দোয়া করেছেন বাইতুল্লাহর চৌখাট ধরে, আল্লাহ পাক সেই দোয়া কবুল করে উমরকে রাসূলের দরবারে পাঠাইছে। যেই উমর ইবনুল খাত্তাব ইসলাম কবুল করার পরে সর্বপ্রথম বাইতুল্লাহর দরজা নবীর জন্য খুলছেন উমর। ঠিক না বে ঠিক? সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফে নামাজের জামাত কায়েম করেছেন উমর। সর্বপ্রথম বাইতুল্লাহ প্রকাশ্যে নামাজের জামাত কায়েম করেছেন উমর ইবনুল খাত্তাব। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন একটা কালো মহিলা রাস্তার কিনারে দাঁড়ায় দব বাজায়। দব, আল্লাহ নবী দাঁড়ায় তার দব বাজানো শুনতেছে। হ্যাঁ, দব বাজাইতেই আছে, রাসূলকে দেখেও একটু পরে আবু বকর সিদ্দিক এসে দেখে রাসূল যখন দাঁড়ানো হুজুরও দাঁড়াইছে, দব বাজাইতেছে। কিছুক্ষণ পরে দেখে হঠাৎ করে দবটারে নিয়ে পেছন দিকে থইয়া চুপ করে বসে গেছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনিভাবে তাকে কিরি ঘটনা কি? আমি আইলাম, আবু বকর সিদ্দিক আইলো, হেদি দব বাজাইতে আছে, এখন দিয়ে হঠাৎ করিয়া পেছন দিকে দবদারে নিয়া এটা মানে লুকাইলা, তারপর এটা নিচে দিয়া সেটা তার চুপ করে বসে গেল। ঘটনা তো বুঝলাম না। রাসূল পেছন দিকে ফিরা দেখে উমর আইতাছে। কেডা আইতাছে? উমর ইবনুল খাত্তাব আইতাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর যখন কাছাকাছি এসে হুজুর উমর দিকে ছায়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুস্কি হাসেন, উমর ইবনুল খাত্তাব আল্লাহর দিকে তাকায়, আল্লাহ যেই হাসিটা দেখতেছি এই হাসিটা যেন আরো দীর্ঘদিন দেখতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। এরপরে রাসূলকে জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহর হাবিব, আমি আসার পর আপনি হাসলেন যে কারণটা কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মহিলাটা এতক্ষণ পর্যন্ত দব বাজাইতে ছিল, যে দব বাজাইতে বাজাইতে সে বাজাইতে আছে, আমি এসে দাঁড়াইছি বাজাইতে আছে, হযরত আবু বকর সিদ্দিক এসে দাঁড়াইছে বাজাইতে আছে। এখন তোমাকে আমি দেখি নাই, তুমি যে দূর থেকে আসতেছো হে দিককেই তাড়াতাড়ি করে দেখো, হে ধপ ধপলা যা আছে সব লুকাইলা। এরপরে সে চুপচাপ ফিরিস্তার মতো হয়ে বসে গেছে, তোমার দেখা মাত্রই রে করছে। এই জন্য রাসূল বলেন আমার হাসি আসতেছে। হযরত উমর ইবনে খাত্তাব রাগ করে কয়, হ্যাঁ আল্লাহ নবী এসে তারপরে তুমি ভয় পাইলে না, আবু বকর সিদ্দিক এসে বই পেলে না, আমার দেখি এত ডরাইলা কেন, তো বই পাইলা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থামো 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 থামো, উমর তুমি কি কই, মহিলা বই পাইছে, আর তোমার দেখলে তো শয়তানও ভয় পায়, তোমার দেখলে তো মিস্টার ইবলিসও ভয় পায়। তুমি যখন আসতেছো মহিলার কোনো দোষ নাই, তুমি যখন আসতেছো হে তো আসলে শয়তান হেরে প্ররোচনা দিছে, এই জন্য শয়তানের দুকাই পইরা ধপ বাসাইতেছিল। তুমি যখন আসতেছো দিককে শয়তান চলে গেছে, হেও আজাদ হয়ে গেছে। সেই উমর ইবনুল খাত্তাব এই উম্মতের জন্য নবী হইতে পারল। হ্যাঁ, যেই উমর এই উম্মতের জন্য নবী হইতে পারল না, সেই উম্মতের জন্য নবী হবে সেরাক বিবির ফুলা। সেরাক বিবির ফুলা 100 কানা, বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত। মির্জা গোলাম কাদ্দানির মান নাম সেরাক বিবি, আসল নাম গেসুদি বেগম। মন থাকবো তো? আসতে কম দিন, মনে থাকবে? আসল নাম গেসুদি বেগম, ডাক নাম সেরাক বিবি, বাবার নাম গোলাম মুর্তজা। সেরাক বিবির ফুলা 100 কানা, মনে রাখেন ভালো করে। বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়া ফেল। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন তো, কোন নবী পরীক্ষা দিয়ে কোথাও ফেল করছে জীবনে? হ্যাঁ, কোন নবী পরীক্ষা দিয়ে কোথাও ফেল করে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও পরীক্ষা দিয়ে ফেল করছে? জি, তাহলে হ্যাঁ, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে। সর্বশেষ কলেরা রোগে পায়খানার টাটিত ভরে মরছে। এটা নবী? নবী না মিথ্যুক? নবী না কাজ্জাব? নবী না কাফের? নবী না কাফের? নবী না দাজ্জাল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসবে না? এবার আমি জিজ্ঞেস করতে চাই, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সব নবী আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর ইতিহাস তালাশ করে দেখেন, যেই উম্মতের জন্য যেই যুগে যিনি যখন নবী হয়ে আসছেন, ওই যুগে নবীর চাইতে সুন্দর এই উম্মতের মধ্যে আর কেউ নাই। যিনি যেই যুগে নবী, ওই যুগে তিনি, জি বুঝেন নাই বোধহয় কথাটা। মূসা আলাইহিস সালাম যেই যুগে আসছিল, মূসা আলাইহিস সালাম থেকে সুন্দর আর কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম যেই যুগে আসছিল, ইউসুফ আলাইহিস সালাম থেকে সুন্দর আর কেউ নাই। এবার আমি জিজ্ঞেস করতে চাই, যত উম্মতের জন্য যত নবী আসছে, সমস্ত নবী সবচাইতে বেশি সুন্দর মির্জা গোলাম কাদ্দানির একটা চোখ কানা। কানা তো সুন্দর হবে। হ্যাঁ, আপনাদের এই এলাকায় হাইওয়ে রোডে গাড়ি চলে না? গোটা পৃথিবীর, শুধু বাংলাদেশে না, পৃথিবীর একটা আইন আছে। সে আইনটা হইল 2 লাইটওয়ালা যত গাড়ি, প্রাইভেট কারের লাইট কয়টা? মাইক্রো, হায়েস, ট্রাক, বাস, গাড়ি লাইট কয়টা? 2টা। এই 2 লাইটওয়ালার একটা লাইট যদি, 2 লাইটওয়ালা গাড়ির একটা লাইট যদি কোনো কারণে খারাপ বা ফিউজ থাকে, এই গাড়ি রোডে চলার আইন আছে। আচ্ছা, বিশ্বাস যদি আপনারা না করেন, এই গত 4-5 দিন আগে আপনাদের এই গাজীপুরের রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে আমার ড্রাইভারকে, হুজুর লাইট একটা মনে হয় জ্বলে না, খালি কইছে, একটু পরে পুলিশ আটকাইছে। পুলিশ আটকাইছে পরে আমি পেছনের গ্লাসটা খুলছি, আমি মনে করছি চেকিং বা কোনো কিছুর জন্য বোধ হয়। গ্লাসটা খুলছি পরে হুজুর, আমার হুজুর দিকে না তো গাড়ি আটকে থইতো, আমার দিকে হুজুরে আপনার গাড়ির লাইট একটা জ্বলে না। আমি বললাম যে হে, লাইট যে একটা জ্বলে না, এখন তো আমি লাইটটা কোথায় থেকে ঠিক করবো, আমি তো যাবো মমিসিং মাহফিলে। তো ইশারা দিয়ে কয়, এখন 2 লাইটওয়ালা গাড়ির একটা লাইট যদি ফিউজ থাকে, এই গাড়ি রাস্তায় চলতে পারে না। সে আইনটা কে করছেন? দুনিয়ার মানুষে করছেন। কে করছেন? দুনিয়ার মানুষের আইনে যদি দেশের
রাস্তার ভিতরে 2 লাইটওয়ালা গাড়ির 1টা লাইট যদি খারাপ থাকে, রাস্তায় চলার যদি আইন থাকে, আইন না থাকে, আল্লাহ সৃষ্টি জগতের রাস্তায় 1 চোখওয়ালা নবীও চলার আইন নাই। সংসদের আইন চান মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে কিনা? আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার বাংলাদেশে ইলেকশন করতে পারে না তো? পারে? আসতে বলবেন না? পারে? বড় অফিসার হইতে পারে? প্রধান বিচারপতি হিন্দু হয় নাই? সুরঞ্জিত সেন মুখ্যমন্ত্রী হয় নাই? এমপি হয় নাই? এমপি, মন্ত্রী, প্রধান বিচারপতি, সচিবালয় 2কা দেখেন, অনেক সচিব আছে হিন্দু, বুদ্ধ। আমরা আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে একটা টু শব্দ করি নাই। প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে, আমরা তার বিরুদ্ধে মিছিল করি নাই। মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। তার কারণ হলো তারা প্রত্যেকে যার যার ধর্মের পরিচয় দিয়া চলে। মুসলমান না হইয়া কাদিয়ানীরা মুসলমানের পরিচয় দিয়া চলে। এইটা বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। তাদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। সংসদে আইন চান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তারপরে যদি নবী কেউ দাবি করে, একটু ডাইনি বামে দেখেন, কেউ যদি চুপ করে থাকে হেও যেন কয়। যদি কেউ নবী দাবি করে, তাকে যদি কেউ সমর্থন করে, তার পক্ষ অবলম্বন যদি কেউ করে, তার পক্ষে যদি সংসদে কেউ দালালি করে, টকশুতে তার পক্ষে যদি কেউ কথা বলে, কাফের বিনা দলিলে। না দলিল লাগবে? খুব ভালো করে বুঝেন, ওলামায়ে কেরাম এখানে আছে। হযরতে ইমামে আজম আবু হানিফার নাম জীবনও শুনেন নাই তো? শুনছেন? আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া ভালো করে শুনেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কোনো ব্যক্তি যদি নবী দাবি করে আর সেই ব্যক্তিকে কেউ যদি যায় বলে, তুমি যে নবী, নবুয়তের পক্ষে তোমার দলিল কি? দলিল যেই ব্যক্তি চাবে, দলিলের কথা যেই ব্যক্তি বলবে, সেই ব্যক্তিও কাফের। কথা মনে থাকবে তো? মনে থাকবে তো? আজকের এই মজলিস 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলন, জামে ইসলামে মদিনাতুল উলুম মাদ্রাসা রিবা শরীফ মাহফিল। এই মাহফিল থেকে সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আমরা কাদিয়ানীদের আস্থানা ভেঙে দিতে চাই না। আমরা কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে বুড়িগঙ্গায় ফেলে দিতে চাই না। আমরা তাদেরকে দেশ থেকে উৎখাত করে দিতে চাই না। আমরা চাই হিন্দু যেইভাবে এই দেশে বসবাস করে, বুদ্ধিস্ট যেইভাবে বসবাস করে, খ্রিস্টান যেইভাবে এই দেশে বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো ভিন্ন ধর্মাবলম্বী হয়ে তাদের আইডি কার্ডে, তাদের পাসপোর্টে, তাদের জন্ম নিবন্ধে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কোনো আপত্তি নাই। চাকরি নেবে, কোনো আপত্তি নাই। কিন্তু চাকরির ফরমে তাদের পরিচয় হবে তারা মুসলিম, কাফের। সেই পরিচয়ে বাংলাদেশে থাকতে পারবে, মুসলমান হিসাবে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং তাদেরকে অমুসলিম অনতি বিলম্বে ঘোষণা করা হোক। যদি না করেন, আর যদি আঙ্গুল ব্যাখ্যা করতে হয়, বাংলাদেশের মুসলমান নামাজ কম পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজে না গেলে শুধুমাত্র জুমার নামাজে যাইতে পারে। বাংলাদেশের মুসলমান হয়তো মুখে দাড়ি না থাকতে পারে, বাংলাদেশের মুসলমান সৌরতে হয়তো মুসলমান হইতে না পারে, কিন্তু নবীর উপর আঘাত আসবে সেটা সহ্য করবে না, কোনোদিন রাস্তায় নামতে বাধ্য হবে। ঠিক নেবে? ঠিক। শেষ কথা যেটা প্রথম বলতেছিলাম, মধ্যখান দিয়ে অন্যদিকে চলে গেছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শিক্ষক, বিশ্ববিখ্যাত, গোটা পৃথিবীর জন্য শিক্ষক, এই জন্য আল্লাহ পাক রাসূলকে শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরণ করে মাদ্রাসার রাসূলের শিক্ষার সার্টিফিকেট আর সিলেবাসটুকুন পর্যন্ত দিয়ে পাঠাইছেন।
শেষ কথা আপনাদের সামনে বলবো, আমার দেশের মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগেও বলেছেন কওমি মাদ্রাসাকে জাতীয় শিক্ষা সাধারণ শিক্ষা কারিকুলামের সাথে একীভূত করার কাজ চলছে। অনতিবিলম্বেই তাদেরকে সাধারণ শিক্ষা কারিকুলামের সাথে একীভূত করা হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই মাননীয় মন্ত্রী, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে যারা রাজনীতি করেন, পক্ষ হোক বিপক্ষ হোক, পজিশন হোক অপোজিশন হোক, ক্ষমতাসীন হোক ক্ষমতাহারা হোক, প্রত্যেককে একটি কথা জানিয়ে দিতে চাই, কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস উঁচু পাতার পানি নয়। কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস বিশ্ববিদ্যালয়ের বুক থেকে কেউ তৈরি করে নাই। কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস আল্লামা আহমদ শফি দেই নাই, হাফিজ হুজুর দেই নাই। কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস মঈনুদ্দিন চিশতি আর আব্দুল কাদের জিলানী দেই নাই। কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাসে হাত দেওয়ার মতো আল্লামা মাহমুদুল হাসান, যিনি হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, তারও ক্ষমতা নাই, হাইয়াতুল উলিয়ারও ক্ষমতা নাই। কোন শিক্ষামন্ত্রী তো দূরের কথা, এই দেশের কোন সরকারের ক্ষমতা নাই। তার কারণ হলো শিক্ষা সিলেবাস স্বয়ং আল্লাহ পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? কে পাঠিয়েছেন? আরো জোরে কে পাঠিয়েছেন? জানি না আগামী বছর এরা আমাকে দাওয়াত দিবে কিনা। অনেক সময় দাওয়াত দিলেও আসতে পারি না। এই আজকে আপনাদের পরে একটা মাহফিলে যাব, গত 5 বছর মিস। এই আজকে যাইতে হবে যেইভাবেই হোক। তো মাহফিলে আসা খুব কঠিন হয় বিভিন্ন ব্যস্ততার কারণে। তবে আজকে শুধুমাত্র আল্লাহ যে 4টা সিলেবাস আমাদের জন্য দিচ্ছেন। কয়টা? 4টা। এই 4টা যে আয়াতটা পরে আবার আপনারা যদি কথা মনে না করেন, নিজের থেকে বানাইয়া বলে গেল, এই জন্য আয়াতটা খালি ফুরিয়ে দিয়ে যাবো, আগামীতে দাওয়াত দিলে এসে তর্জমা করব। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। আপনাদের গাজীপুরের কোরআন শরীফে আছে তো? আমি কিন্তু ঢাকারটা পড়তেছি, আপনাদেরটা আছে তো? আপনাদের থাকলে আপনারা কয়েন, আমি ঢাকার কোরআন থেকে পড়তেছি। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। একটা একটা করে গইনেন। ইত্তেফাকের বিবৃতি না কিন্তু, জনকণ্ঠের নিউজ, বিটিভি, এনটিভি, এটা কি? আল্লাহ পাকের কালাম, কথা কয় না, ঠিক কি না? ইয়াতলু আলাইহিম আয়াতি। আছে কোরআন শরীফ? এক। ওয়া ইউযাক্কিহিম, আছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আছে। ওয়াল হিকমা। কয়টা? কয়টা? এই 4টা সিলেবাস আল্লাহ পাক দিয়া আল্লাহর হাবিবকে পাঠাইছে ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায়। ঠিক 4 সিলেবাস যেইভাবে আল্লাহ নাজিল করেছেন সেইভাবে পড়ানো হয়। কোনো দাড়ি কমাবেশ কম নাই। মাদ্রাসা আয়েশা দেখেন কোনো দাড়ি কমাবেশ কম আছে কিনা। ইয়াতলু আলাইহিম আয়াতি, নূরানি মক্তবে নাজারা কমপ্লিট, সহি শুদ্ধ তাজবিদের সাথে তারতিলের সাথে কোরআন শেষ করা হয়। সহি শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াতের সাথে সাথে ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়ায়ে নফস, উজুর মশলা, তায়াম্মুমের মশলা, গোসলের মশলা, পাক না পাক, হাতে পায়ের নখ কাটার সুন্নত, মাথার চুল কাটার সুন্নত, টুপি পরার সুন্নত, জামা পরার সুন্নত, সালোয়ার পরার সুন্নত, বসার সুন্নত, উঠার সুন্নত, হাঁটার সুন্নত, পাগড়ির সুন্নত, ও জায়নামাজের সুন্নত, খানার দস্তরখানের সুন্নত, খানা খাওয়ার সুন্নত, যাবতীয় সব কিছু সুন্নত শিখায়া আত্মশুদ্ধি ওয়া ইউযাক্কিহিম নূরানি মাকতাব থেকে করে জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি করে পাক ও পবিত্র বর্তনের মধ্যে ইলম আর হিকমতের দুধ যখন রাখা হয়, সেই দুধের মাধ্যমে আল্লামা আহমদ শফি সৃষ্টি হয়, নূর হোসেন কাশিমি সৃষ্টি হয়, জুনায়েদ বাবনগরী সৃষ্টি হয়। যেই 4 সিলেবাস আল্লাহ দিয়েছেন, যেইভাবে আল্লাহ পাক নাজিল করেছেন, ঠিক সেইভাবে জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়ানো হয়। কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা। কওমি মাদ্রাসার শিক্ষকরা আলেম উলামায়ে কেরাম মানুষ গড়ার কারিগর। আমরা মানুষকে মানুষ বানাই, মানুষকে চুপ ডাকাত বানাই না। আমরা মানুষকে মানুষ বানাই, আত্মসাৎকারী বানাই না।
আমরা মানুষকে মানুষ বানাই, হাইজাকার বানাই না। আজকে আপনাদের সামনে দাঁড়াইয়া পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশের কোনো একজন আলেম, ছোট বড় কোনো একজন মসজিদের ইমাম যদি বেগম পাড়ায় বাড়ি করে থাকে, আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। কোনো একজন আলেম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই, কোনো একজন আলেম বাংলাদেশের বর্ডার পাস করে 5টি টাকা কেউ কোথাও চালান করে নাই। দেশের সম্পদ লুণ্ঠন করলে তোমরা করেছ, দেশের সম্পদ চুষা খেলে তোমরা খেয়েছ, দেশের সম্পদকে বিদেশ চালান করলে তোমরা করেছ। এই দেশের কোনো একজন আলেম করে নাই। আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।